অনেকেই বলতে শোনা যায় আপনার ঢিলা কুলুপ নিয়ে 40 কদম হাঁটতে হবে। আবার কোনো ব্যক্তি এই কথার উপর আমলও করে, ঢিলা কুলুপ নিয়ে সে 40 কদম অথবা 40 কদম গুনে গুনে সে হাঁটতে থাকে। এই বিষয়ে বলা হয়েছে যে আপনার একটা ভুল ধারণা, সমাজের মধ্যে একটা ভুল ধারণা কিছু ব্যক্তিরা এরকম ছড়াই দিছে, যার কারণে লোকমুখে এটা প্রচার হয়ে গেছে যে 40 কদম হাঁটতে হবে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। না, এরকম না যে আপনার 40 কদম হাঁটতে হবে, এরকম না। বলা হয়েছে যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নের জন্য ব্যক্তি বিশেষ শালীনতার সাথে কিছু হাঁটা চলার কথা, অথবা কারো গলা ঝাঁকুনি অথবা উঠা বসা কিছু হাঁটা, তবে এগুলোর জন্য শালীনতার সাথে হয়। পেশাব থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর তাকিদ দিয়েছেন, সতর্কবাণী দিয়েছেন এবং বলছেন, এরকম একটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে আসছে যে কবরে আযাব হয় এই কারণেই, এই কারণেও কবরের আযাব হয়, অনেক অনেক আযাব হয়। মদিনা অথবা মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাগান দিয়ে যাইতেছিলেন। তো দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে অনেক আযাব হইতেছে, দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। তো তিনি বলছেন যে ওমা ইউআযিবানি ফি কাবীরিন, তবে এই যে আযাব হইতেছে, এই আযাবটা কোনো বড় কোনো অপরাধের কারণে হইতেছে না। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন, বালা, হ্যাঁ, তবে এই জন্য হইতেছে যে কানা আহাদুহুমা লা ইয়াস্তাবরিউ মিন বাউলিহি, তাদের উভয়ের মধ্যে একজন সে তার পেশাব থেকে বিরত থাকতো না, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করতো না। ওয়া কানা আখারু ইয়ামশি বিন নামিমা, আর অপরজন হলো সে আপনার চগলখড়ি করতো। হ্যাঁ, এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট হলাম যে পেশাবের থেকে বিরত না থাকার কারণে ব্যক্তির কবরের মধ্যে কঠিন আযাব হয়। অন্য এক হাদিসের এবারত এরকম মোটামুটি এরকম আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাগফিরু আনিল বাউল, তোমরা পেশাব থেকে বেঁচে থাকো, পেশাবের ছিটা ফোঁটা থেকে বেঁচে থাকো, পেশাব থেকে বেঁচে থাকো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। ফাইন্নাহু আকসিরু আযাবিল কবরি মিনহু, কেননা পেশাবের কারণে, পেশাব থেকে না বাঁচার কারণে কবরের আযাব বেশি হয়। আমরা এই বিষয়টি স্পষ্ট হয়ে গেলাম। তবে পেশাবের ফুটা থেকে বাঁচার জন্য যে লোকমুখে শোনা যায় যে একটা পদ্ধতি 40 কদম হাঁটতে হবে, এটা একটা ভুল ধারণা। ব্যক্তির শরীরের সিমটম অথবা ব্যক্তির শরীরের পরিস্থিতি অনুযায়ী এই পদ্ধতিটা অবলম্বন করা। কারো দেখা যায় যে আপনার অল্প সময় হাঁটার দ্বারা, তবে যেন এটা শালীনতার সাথে হয়, আবার উঠা বসার দ্বারা অথবা গলাতে একটু আওয়াজের দ্বারা শরীর আপনার পরিষ্কার হয়ে যায়, তার একিন হয়ে যায় যে আমার পরিষ্কার হয়ে গেছে। তবে ঢিলা কুলুপ নেওয়ার পরে পানি ব্যবহার করে এটা সর্বোত্তম উত্তম বিষয়। আমরা একটা জিনিস আর একটু খেয়াল করবো, ঢিলা কুলুপ নিতে যে আমরা শালীনতাটাকে বজায় রাখবো। কারণ দেখা যায় তো অনেক পাবলিক টয়লেটে ঢিলা কুলুপ নেওয়ার সময় অনেকে দেখা যায় যে বাইরে হাঁটা চলা করে, আবার কথাও বলে, ফোনে কথা বলে, অন্য ব্যক্তির সাথে কথা বলে, গল্প শুরু করে দেয়। আবার মসজিদের মধ্যেও আসে, মসজিদের যে পাবলিক টয়লেটগুলো আছে ওইখানেও আসে আপনার পেশাবখানায় পেশাব ফিরের পরে দেখা যায় অনেকে হাঁটাচলা করে বেপরোয়াভাবে। এটা একটা শালীনতার বহির্ভূত, এটা একটা আদবের খেলাফ। আমরা এই ব্যাপারে অত্যন্ত খেয়াল রাখবো। কথা স্পষ্ট হয়ে গেলাম যে 40 কদম যে হাঁটার একটা কথা প্রচলিত আছে, এটা একটা ভুল ধারণা। ব্যক্তির শারীরিক পরিস্থিতি অনুযায়ী তার পরিষ্কার পরিচ্ছন্নতার পদ্ধতি ভিন্ন হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চ্যানেলের সাথে থাকবেন অথবা আমাদের পেজে অথবা আইডির সাথে থাকবেন, অনেক বিষয় ইনশাআল্লাহ স্পষ্ট হব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।